আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? নবী আপনি বলে দেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি, এমন একজন নবী পাঠিয়েছি, যে রাসূল, যে নবী কিনা তার জীবনের চেয়ে উম্মতদেরকে ভালোবাসে। আল্লাহর নবী আমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসে। আল্লাহর নবী আমাদেরকে তার পরিবারের চেয়েও ভালোবাসে। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? না করলে ঈমান থাকবে না রে যুবক। আল্লাহর নবী তার ফাতেমার চেয়েও আমাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী তার পরিবার পরিজন সবার চেয়ে উম্মতকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, উম্মত, আমি তায়েফের ময়দানে গিয়েছি, সেখানে তোমাদের জন্য দোয়া করেছি। আমি নবী খন্দকের ময়দানে গিয়েছি, উম্মত তোমাদের জন্য দোয়া করেছি। উম্মত, আমি মিরাজে গিয়েছি, সেখানেও আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে চেয়েছি। উম্মত, আমি নবী আমার জীবনের চেয়ে আমার উম্মতকে ভালোবেসেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আমি আমার উম্মতকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহর নবী আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। সমস্ত পয়গম্বররা হাসরের মাঠে বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। আর আপনার আমার কলিজার টুকরা হাসরের ময়দানে সিজদা দিয়া উম্মতি উম্মতি বলে কাঁদবে। কি বলবে? ওই হাসরের ময়দানে যুবক, তোমার বাবা তোমার কোনো কাজে আসবে না, তোমার মা তোমার কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। তোমার মা তোমার বাবা তোমার কোনো উপকার করতে পারবে না। তোমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার কেউ কোনো উপকার করতে পারবে না, কারো কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? কিন্তু সে হাসরের ময়দানে সমস্ত পয়গম্বররা নবীরা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। আর তোমার আমার কলিজার টুকরা নবী বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা করে বিশেষ পাওয়ার দিয়েছেন দোয়া করার জন্য, যেই দোয়া প্রত্যেকটা পয়গম্বর দুনিয়াতে করে ফেলেছেন। কিন্তু আল্লাহ তাআলার পয়গম্বর আমাদের প্রিয় নবী একটা দোয়া উম্মতের জন্য হাসরের ময়দানে রাইখা দিয়েছে। নবী বলেন, সেই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রাইখা দিয়েছি। সেই দোয়াটা সমস্ত নবীরা তাদের উম্মতের জন্য দোয়াগুলো করে ফেলেছে। আর আমি আল্লাহর পয়গম্বর, আমি আমার উম্মতের জন্য এই দোয়াটা রেখে দিয়েছি। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করবেন। আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন। নবীজির চোখের পানি দেখে কান্নার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কান্নার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে যাবে। চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক ভিজে যাবে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়া বলবে, জিবরাইল, আমার হাবিব কান্দে কেন? আমার হাবিব আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়েছি। আমার হাবিবের কোনো মনের আশা তো আমি অপূর্ণ রাখি নাই। আমার হাবিব কেন হাসরের ময়দানে কাঁদে? আমি আমার হাবিবের চোখের পানি সহ্য করতে পারি না। তখন জিবরাইল জমিনে আসবে। হাদিসের কথা ভাই, আমার বানানো কথা নয়। জিবরাইল আলাইহিস সালাম এসে বলবে, ইয়া মুহাম্মদ, ওগো আল্লাহর নবী, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, আপনি আপনার সিজদা উঠান। ইরফা রাসাক, আপনি আমার সিজদা উঠান। ইশফা তুশাফা, আপনি কেন কাঁদেন বলেন? পয়গম্বর বলবে, জিবরাইল, আমি আমার উম্মতকে ছাড়া জান্নাতে যেতে পারবো না। আমি আমার একটা উম্মতকে রাইখাও জান্নাতে যাব না। আমি জান্নাতে যাব আর আমার উম্মত গুলো জাহান্নামে যাবে, এটা হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন জিবরাইল ডাক দিয়া বলবে, ইশফা তুশাফা, ওগো আল্লাহর পয়গম্বর,
আপনি আপনার উম্মতের জন্য আজকে সুপারিশ করেন, আপনার সুপারিশগুলো আল্লাহ তাআলা কবুল করবে। তখন আল্লাহর নবী উম্মতদেরকে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে, হাত ধরে ধরে পুলসিরাতের পোল পার করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কিছু গাঁজা খাওয়া মুসলমান আছে, গাঁজা খায়, আছে না? তখন কিছু বিড়ি খাওয়া মুসলমান আছে, সিগারেট খাওয়া মুসলমান আছে। জীবনেও কোনোদিন পশ্চিম দিকে একটা সেজদা দেয় নাই, নাই? সারাদিন শুধু থাকে মদ আর গাঁজা নিয়া আর সিনেমা নিয়া, আছে না? সারাদিন শুধু থাকে নাফরমানি নিয়া, গুনাহ নিয়া। এই সমস্ত নাফরমানরা এসে বলবে, নবীজি আমিও তো আপনার উম্মত, আমাকেও সাথে করে জান্নাতে নিয়ে যান। তখন আল্লাহ নবী ডাক দিয়ে বলবে, দেখ আমার উম্মতের সবার কপাল থেকে নূর চমকাইতেছে, হাত থেকে নূর চমকাইতেছে, তাদের শরীর থেকে নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। এ কিসের নূর, কিসের নূর? এই যে শীতের দিনে ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ পড়ছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর চমকাবে সেই দিন। যারে বলেন সুবহানাল্লাহ। আবার কারো উম্মতের হাত নাই, পা নাই, তখন আল্লাহর নবী সাহাবীদেরকে দেখাবেন, দেখো দেখো আমার সাহাবীদের দিকে তাকায় দেখো, আমার সাহাবীদের কারো চোখ নাই, আমার সাহাবীদের কারো দুই হাত নাই, দু পা নাই। দেখো আমার সাহাবীরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কত কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন?